আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি কমলা পরীকে পরাবো সবুজ রঙের শাড়ি। বুঝতে পারছেন না তো কি বলছি? তাহলে চলুন দেখে নিন। শাড়িটা যে পরাবে সে হলো চিংড়ি মাছ। এজন্য আমার লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ। এখন প্যানে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমার সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমাকে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আমরা বেশি খাই, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই যে আমার সবুজ শাড়ি মানে পুঁইশাক, পুঁইশাকটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। মাছটাকে সুন্দর করে কষাতে হবে। দাঁড়ান, আমার কমলা পরীকে দেখাচ্ছি। দেখেছেন কে কমলা পরী? মিষ্টি কুমড়া, এর নাম দিয়েছি আমি কমলা পরী। এরপরে 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়েও সুন্দর করে এটাকে কষাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকগুলো। এবার বুঝেছেন কমলা পরীকে সবুজ শাড়ি পরানোর মানে? মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে পুঁই শাক, সাথে থাকবে চিংড়ি মাছ। খেতে খুব সুস্বাদু হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখন 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এখন এটাকে সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। আর এর মধ্যে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শাক থেকে প্রচুর পানি বলেছে। এবার আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে সবজিটা রেডি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।